আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? অনেক বেশি ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছি। এই তো এই ক্লিপটা শেয়ার করছি হচ্ছে আমার বোনের বাচ্চার হচ্ছে বার্থডে ছিল। যদিও বার্থডে সেলিব্রেট করা হয়নি, তারপরেও মানে তারা চেয়েছে যে সবাই একসাথে হব, একসাথে একটু খাওয়া-দাওয়া করব। সেই জন্য যাচ্ছিলাম। কিন্তু আমার ছেলেও অসুস্থ, আপনাদের সাথে তো গত ভিডিওতে শেয়ার করেছি। প্লাস হচ্ছে এই তো আমাদের প্রিন্সেস, এরই ছিল বার্থডে। কোনো অনুষ্ঠান না, কোনো কেক কাটাকাটি কিচ্ছু না। শুধুমাত্র আমরা একসাথে হয়েছি, খাওয়া-দাওয়া করেছি। মানে আমাদেরকে একসাথে করার ছিল মেইন উদ্দেশ্য। আর এটার মানে মেইন খাবার ছিল কাচ্চি। আ আ হচ্ছে খাসির মাংস দিয়ে কাচ্চি করা হয়েছিল, ডিম ছিল, তারপর হচ্ছে ড্রিংকস ছিল। এগুলোই আরকি খাবার ছিল। তারপর দই, আরও অনেক মজার, মজার খাবার ছিল। সবগুলো আসলে ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, কারণ আমার ছেলে অনেক বেশি অসুস্থ ছিল। এই তো, পরবর্তী দিন আমরা ব্যাক করার পর হচ্ছে আবার হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছি। হুট করেই ছেলে রাতের বেলা মানে বাসায় ফিরেই সে অসুস্থ হয়ে গিয়েছে। হয়তো তার ফেসটা দেখেও বুঝতে পারছেন। তো ইমার্জেন্সিতে একটু ডাক্তার দেখালাম, যেহেতু ঈদের সময় খুব বেশি ডাক্তার পাওয়া যাচ্ছে না। তো নেক্সাসে গিয়েছিলাম। ওখানে একজন শিশু বিশেষজ্ঞ আছে পরিচিত, তো ওনার সাথে আসলে একটু যোগাযোগ করে তারপর যাওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম যে অন্য জায়গায় যাব, তো সেখানে তাকে নেবুলাইজ করানো হয়েছে, প্লাস তাকে অনেকগুলো টেস্ট করানো হয়েছে। সেগুলোর রিপোর্ট ৩ দিন পর পাওয়া যাবে, ৩ দিন পর আবার আমাদেরকে যেতে হবে। তো প্রাণের শহর ময়মনসিংহ যেহেতু গিয়েছি, সেজন্য কিন্তু একটু সব কিছুর ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। এটা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। তো এই দিক দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, ভাবলাম যে একটু আসলে আপনাদের সাথে শেয়ার করি। পরবর্তীতে ব্যাক করেছি, যেহেতু ঈদের সময় অনেক বেশি ভিড় হয়। তো এসে পরে আর এনার্জিটা কুলায় নাই। মা কিন্তু অনেক মজার, মজার খাবার করেছিল, সেগুলো কিন্তু খেয়েছি। কিন্তু ভিডিও করার আসলে আমার মানে এনার্জি একদমই ছিল না, যেহেতু ছেলের জন্য রাতে ঘুমাতে পারি না। মোটামুটি প্রায় ৪-৫ রাত যাবৎ আমাদের কোনো ঘুম নাই। তো আমি এখন আমার বাবার বাড়ির কোনো ক্লিপই শেয়ার করতে পারছি না আপনাদের সাথে মানে এবারে। প্রত্যেকবার বাবার বাড়িতে আসি, এসে তারপর হচ্ছে দেখা যায় কি যে আমি মানে খাবারগুলো শেয়ার করি, রান্নাগুলো শেয়ার করি। মা অনেক মজার, মজার খাবার রান্না করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কিছুই শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। তো আমার রান্না করা একটা রেসিপি এখন আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে শুকনা মাংস বা শুটকি মাংস। সেটা হচ্ছে আমরা সবসময় দেখা যায় কি, যখন মাংসের পরিমাণটা বেশি থাকে, তেল চর্বি ছাড়া যে মাংসটা থাকে, সেই মাংসটাকেই মানে রোদে শুকানো হয়, প্লাস হচ্ছে আগুনের তাপে শুকানো হয়। এটাকে সিদ্ধ করে তারপর হচ্ছে একটু প্রসেস করে নিয়েছি। মানে শিলপাটায় থেতো করে নিবেন, অথবা ভালো করে সেদ্ধ করলে দেখা যায় কি হাত দিয়ে ছাড়ানো যায়, ছাড়িয়ে নিবেন। তারপর হচ্ছে যে র‍্যান্ডম মসলা, মানে আমরা মাংস যেভাবে রান্না করি সেই মসলাগুলোই আসলে ব্যবহার করব। মসলাটাকে কষিয়ে তারপর রান্না করা হবে, কারণ ভালো করে হচ্ছে মসলাটাকে কষাতে হবে। কিন্তু আমি দেখেছি কি জানেন, এই শুটকি মাংস বা শুকনো মাংস যেটাই বলেন না কেন, সেটা কিন্তু মানে একটু পরিমাণে বেশি হচ্ছে রসুন বাটা দিতে হয়। অন্যান্য মাংসের মধ্যে যতটুকু রসুন বাটা দিবেন, তার থেকে সামান্য পরিমাণে একটু বেশি দিবেন আদা রসুন বাটাটা আরকি। আদা বাটাটাও একটু বেশি দিবেন, কারণ হচ্ছে যেহেতু এটা শুকনো মাংস, একটু একটা স্মেল আছে, সেই স্মেলটা দূর করার জন্য এগুলো দিতেই হবে। আর এটা যেহেতু ড্রাই মাংস, সেইজন্য কিন্তু একটু আলু দেওয়ার চেষ্টা করবেন। সেটা যদি বড় আলু হয় তাহলে কুচি করে দিবেন, আর যদি ছোট আলু হয় এরকম আমার মতো সেদ্ধ করে একটু আধ ভাঙা করে তারপরে দিবেন। আমি এভাবে দিয়ে রান্না করে নিচ্ছি, কারণ এটা রান্না করতেও কিন্তু মোটামুটি অনেকটা সময় লাগে, যদিও মাংসটা সেদ্ধ করা তারপরেও, কারণ এটা প্রসেসিং হতে অনেকটা সময়ের ব্যাপার। আর আমি যেহেতু বাবার বাড়িতে আছি, ভয়েসটা দিচ্ছি, তো নয়েজ হতে পারে, তার জন্য দুঃখিত। কারণ গ্রামে থাকলে দেখা যায় কি যে একজন তো থাকে না, আশেপাশে অনেক লোকজন থাকে, যেহেতু আমার বাবার বাড়িটা অনেক বড়, তো সেই জন্য কিন্তু অনেক মানুষের নয়েজ থাকে আর ঈদের সময়, সেই জন্য কিন্তু দুঃখিত। ওগুলো আমলে নিবেন না। আর এইদিকে যখন মাংসটাকে ভালোভাবে কয়েকভাবে কষানো হয়ে গিয়েছে, তারপর ঝোলটাও দেওয়া হয়ে গিয়েছে, পরে আস্ত রসুন, মানে রসুনের কোয়াগুলো আস্তে, আস্তে থাকবে, এবং পেঁয়াজও বড়, বড় করে দিতে হবে কিউব করে কেটে। পরে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা একদম ভাজা, ভাজা করতে হবে, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। এইরকম যদি থিকনেসও থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেইজন্য চেষ্টা করবেন যে ভালো করে ভাজা, ভাজা করে খেতে। এই শুকনো মাংসটা ভাজা, ভাজা যত বেশি হবে তত বেশি খেতে মজা লাগবে। আর লাস্টে একটু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এই শুকনো মাংসতে। তো যাই হোক, এখানে আমি একটু পেঁয়াজ কুচি, রসুন কুচিটাকে একটু বেরেস্তা করে নিব। এটাকে মানে বাগার বলেন, সম্বার বলেন, ফোড়ন বলেন, যাই বলেন না কেন, দিয়ে নিব, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে। আর এইদিকে দেখা যাচ্ছে কি যে মানে আমার এই মাংসটা ভাজা, ভাজা, মানে আমি যতটুকু ভাজা, ভাজা করেছি এতে এত বেশি ভালো লেগেছিল। এটা কিন্তু আপনি চাইলে কিন্তু যে মাংসের পুর ভরা যে পুলি পিঠাটা আমরা তৈরি করি না, সেটাও তৈরি করে খেতে পারবেন। অনেক বেশি মজা হয় রুটি সাথে, তারপর হচ্ছে ভাতের সাথে অনেক বেশি লোভনীয় হয়। তো আজকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।